জাতটির কাঠ বা মোড়া বা কুচু কত বড় লম্বা হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পাশের জমি থেকে কিন্তু বিশেষ করে এই কচুগুলো উত্তোলন করেছি, আপনাদের দেখাবো। সুপ্রিয় দর্শক, অনেকে কিন্তু গোড়া কাটা চারা রোপণ করেন। সাবধান, কখনোই গোড়া কাটা চারা আপনারা রোপণ করবেন না। আমরা গোড়া কাটা চারা রোপণ করি না এবং অন্যদের পরামর্শ দেই না, এবং গোড়া কাটা চারা কখনোই আমরা সরবরাহ করি না। দেখতে পাচ্ছেন এই কাঠ বা কচুটা আমরা মোটামুটি পাইকারি 20 টাকা করে আমরা বিক্রি করে থাকি, তবে খুচরা মূল্য অনেক সময় 20 টাকার বেশিও বিক্রি করে থাকি। এই কচুগুলো আমরা মোটামুটি খুচরা বাজারে 20 টাকা করে বিক্রি করে থাকি। হয়তো আপনাদের এলাকায় অনেক দাম হবে, আর পাইকারি বা হোলসেলে আমরা এগুলো বিক্রি করি পার পিস 10 টাকা করে। তো যারা এই জাতের চারা পেতে ইচ্ছুক, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোড়া কাটা চারা রোপণ করি না। বিদায় দেখেন এটা একটা কচুর বয়স অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা উত্তোলন করে দেখাবো। দেখছেন অনেকটা কিন্তু আমরা জমিতে রেখে দিয়েছি। আপনারা দেখেন গোড়া পচা কিন্তু রোগ দেখা দেয় না। অনেকে বলে কাঠটা পচে যায়, হ্যান ত্যান, অনেকখানি কিন্তু আমরা রেখে দিয়েছি। এরপরেও আপনারা যদি গোড়ার দিকে তাকান, দেখেন কোনো পচন নাই। অর্থাৎ আপনারা অবশ্যই গোড়া কাটা চারা মুক্ত। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা, সুপ্রিয় দর্শক, কখনোই আপনারা গোড়া কাটা চারা রোপণ করবেন না। দেখতে পাচ্ছেন এটা কচুর কাঠ অনেক বড় হয়েছে। আমরা সবসময় বলে থাকি 10 মাস বয়সে একটি কচুর কাঠ বা মোড়া বা কচুটা মোটামুটি 1 হাত লম্বা হয়ে থাকে। এটা ভালো দামে বিক্রি করা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা লতিরাজ কচুর কাঠ বা মোড়া দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন কোনো কচুর কিন্তু গোড়া পচে না। আপনারা কিন্তু সরেজমিনে আপনাদের কিন্তু দেখে নিয়ে আসলাম। এই যে এগুলা এগুলা কিন্তু ভালো দামে বাজারে বিক্রি করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তাই যারা এই জাতের কচুটা পেতে ইচ্ছুক, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কৃষক ফজর আলী দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই কচুগুলো বস্তা প্যাকেট করছে বিক্রি করার জন্য। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।